গুড মর্নিং। আজকে বেশ লেট করেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 11টা 6। আর এই দেখো আমরা সব রেডি হয়ে নিচ্ছি। আজকে আমাদের এই হোটেলটা ছেড়ে দিতে হবে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাস ভেগাস। এবার তা ওখানে যাওয়ার আগে আর কি এখন আমরা গাড়ি করে যাব হচ্ছে প্রণবের অফিসে। ওইখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, প্রণব একটু অফিস টফিস করবে, তারপরে আমরা ওখান থেকে 3টের সময় বেরোবো। এবার এখানে 3টের সময় বেরিয়ে 5 ঘন্টা নাকি লাগবে। তো দেখা যাক, দুপুরে কোথাও হয়তো লাঞ্চ টাঞ্চ করবো। ব্রেকফাস্ট আমাদের সকালে হয়ে গেছে, আমরা ব্রেড আর কলা এগুলো খেয়ে নিয়েছি। আর সকালবেলা উঠে প্রণব ওই যেগুলো এক্সট্রা লাগেজ সেগুলো সব রেখে এসছে ওর ঘরে। আর এখন যে কটা শুধু লাগবে আমাদের, আমরা শুধু সেইগুলোই নিয়ে যাচ্ছি। গাড়িটাও ভর্তি হয়ে যাবে, অনেক কিছু ছোট ছোট প্যাকেট অনেক কিছু হয়েছে। তো চলো আস্তে আস্তে, আজকে হয়তো সেরকম কোথাও ঘুরবো না, আজকে আমাদের যেতেই টাইম লেগে যাবে। তো চলো যাই করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা তাহলে শুরু করছি। আর এই দেখি ও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি। চলো তাহলে আমরা বেরিয়ে পড়েছি, সব জিনিসপত্র অ্যাডজাস্ট করে নিয়েছি গাড়ির মধ্যে। এই যে মিঠির 2 ছেলে মেয়ে, এখন আমরা যাচ্ছি অফিসের দিকে। চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে। তো এই যে অফিস যাওয়ার পথে ঠান্ডাই লাগছিল ভালো, তো আমি বললাম যে এই গাড়ির সানরুফটা খুলে দিতে। তো দেখো সানরুফটা খুলে দেওয়াতে বেশ রোদটা আসছিল, ভালোই লাগছিল। আর এইরকম গাড়িতে চড়ানো আমার খুব শখ ছিল, তো সেটাও চড়া হলো। আর ভালোও লাগছে দেখতে, তাই না? আমরা এই প্রণবের অফিসে এসেছি, এখন এই লাঞ্চটা করে নেব এখানে। এই হচ্ছে লাঞ্চ। কিছু একটা র্যাপ ছিল, একটা কিছু বোল চিকেনের, এখানে একটা কিছু বোল। আমি খাবারের নাম জানি না, বাট এগুলোই খাবো এখন। আমরা না ওর বাবার অফিস থেকে একটু বেরিয়ে গেলাম। ও অফিসে কতক্ষণ বসে থাকবো, লাঞ্চটা করলাম, করে ভাল লাগে বসে থাকতে। বেরিয়ে চলে এলাম, এসে এই একটু চারপাশটা হাঁটছি আর কি। এমনি একটু হাঁটি, বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে ভালো। জ্যাকেটটা পরে নিলাম। আর এই মামা মাথায় দাও বাবা। না মা, না মা, না প্লিজ, ফট করে ঠান্ডা লেগে যাবে, প্লিজ কথা শোনো। এই অফিসে এইটাতে আমিও একদম শুরুর দিকে, যখন আমিও এই ক্লায়েন্টের হয়ে আমিও কাজ করেছি একটা সময়, 2 বছর মনে হয় কাজ করেছি। তারপরে অন্য প্রজেক্টে গেছি। যাই হোক, সো আই নো। যদিও পুরোনো কারোর সাথে দেখা হয়নি, কিন্তু যাই হোক একটু নস্টালজিক লাগছিল ব্যাপারটা। এমনি এখানে একটাই যেটা প্রবলেম, পিএসটি আওয়ারে কাজ হয়, তো ইন্ডিয়ান টাইমে না অনেকটা রাত হয়ে যায় কাজ করতে করতে, এটাই একটু যা প্রবলেম। ঠিক আছে, এক একটা প্রজেক্ট এক এক রকম। আমরা যারা আইটিতে আছি তারা ভালো বুঝবো, তাই না? এক একটা প্রজেক্ট এক এক রকম। যাই হোক, মিঠিকে দেখো, ওই দেখো খাবার দাবার খেয়ে এনার্জি পেয়ে গেছে। ওর বাবা তো ফোন করে করে আমাকে বলছে বেশি দূরে যেও না, সরি, হারিয়ে যাবে, এই যাবে। দেখ বাবা, হারানোর কি আছে, ম্যাপ রয়েছে। ওর বাবা আমাকে অলরেডি একটা সিম কিনে দিয়েছে, তো সেখানে ম্যাপ নেট কানেক্ট আমি করতেই পারবো, তো চলে আসবো। হারিয়ে যাওয়ার কি আছে বুঝি না আমি। ফুল দেখেছো কি সুন্দর? না না, ফুলের কোনো ছবি দিতে হবে।
খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ইন্ডিয়াতেও পরিষ্কার, একটু মাঝে মাঝে আমরা নোংরা করে ফেলি। ওই জায়গাটা যদি মানুষের একটু সচেতনতা বেড়ে যায় তাহলেই কিন্তু পরিষ্কার, মানে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা থাকে আর কি। এখন আমরা মানুষরা অনেক সচেতন হয়ে গেছি আগের থেকে, তাই না? আগে আরও বেশি হয়েছিল, কিন্তু এখন মানুষ আর একটু বেশি শিক্ষিত হচ্ছে। মানুষ এখন মানুষের মধ্যে সেই সচেতনতা অনেকটাই বেড়েছে। বাট হ্যাঁ, আস্তে আস্তে আরও বাড়বে। ঠিক আছে, সব কিছু তো আর একদিনে এক রাতে চেঞ্জ হয়ে যায় না, একটু টাইম লাগে, কিন্তু হবে, চেঞ্জ হবে, নিশ্চয়ই হবে। এই সমস্ত দেশগুলো আগে ডেভেলপ করে গেছে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়াও পিছিয়ে নেই, তাই না? ওই দেখো একজন দৌড়চ্ছে, দৌড়ে কোথায় চলে যাচ্ছে ও নিজেও জানে না। এই এরিয়াটা পুরোটাই অফিস এলাকা, অনেক অফিস আছে। আমি তো কোনো রেসিডেন্সিয়াল কিছু দেখছি না, সবই অফিসই মনে হচ্ছে আমার। আরে ওকে, তো দেখো অফিস তো হয়ে গেছিলো। তারপরে আমরা অফিস থেকে মোটামুটি 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। মিঠির একটু খিদে পেয়ে গেছিলো আবার, তো ওই যে খাবারগুলো অফিস থেকে কিনেছিলাম ওটাই একটু রয়ে গেছিলো, ওটাই মিঠি একটু খেলো। দেখো এখানে স্ক্রিনে 5 ঘন্টা টোটাল জার্নি দেখাচ্ছে। তো এইভাবে অফিসটা কাটিয়ে তারপরে আমরা রওনা দিলাম লাস ভেগাসের জন্য। সামনেই দেখো গুগলের অফিস, এছাড়াও আরও আমাদের চেনা জানা অনেকগুলো অফিস দেখতে পেলাম। মেট লাইফ ছিল, আরও 2-1টা ছিল, জাস্ট এমনি তুলে রাখলাম আমাদের চেনা জানা আইটি অফিস। এই যে দেখো এখানে মেট লাইফের অফিস, পাশে মনে হয় আর একটা কী ছিল, নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, লাস ভেগাস যাওয়ার পথে মানে গাড়িতে যদি তুমি ড্রাইভ করো তাহলে তার সিনিক বিউটিটা এত সুন্দর। তো আমি কিছু কিছু এরকম সিনিক বিউটি ক্যাপচার করে রেখেছি। পুরোটাই পাহাড়ি রাস্তা, তারপরে মানে একটু বেশ অনেকটা যাওয়ার পরে একটু মরুভূমি এলাকার মতোই আর কি, মানে গাছ একেবারে নেই বললেই চলে। এখানে পাহাড়ের কোলেই মনে হয় কোনো একটা এয়ারপোর্ট বা কিছু ছিল, মানে এখান দিয়ে এত প্লেন ল্যান্ড করছিল, দেখতে এত সুন্দর লাগছিল। তো এটারও একটা মানে ভিডিও আর কি ক্যাপচার করে রাখলাম। অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা অন করলাম। কি জ্যাম রাস্তাতে, আর ভালো লাগে না। এখনো 3 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে, আর গাড়ি মানে পুরো রেড, মানে ম্যাপে পুরো রেড হয়ে আছে, জ্যাম। তো একই, আমাদের ইন্ডিয়াকে হার মানিয়ে দিচ্ছে। এর থেকে মামাম আমরা প্রয়াগরাজ গিয়েছিলাম, প্রয়াগরাজে তো ঠিক আছে, মানে ওটা মহাকুম্ভর ওই জন্যে জ্যাম ছিল। বাট যখন আমরা অযোধ্যা গেলাম তখন কোনো জ্যাম পেয়েছি? কোনো জ্যাম পাইনি। কি সুন্দর রাস্তা, যেমনি রাস্তা তেমনি একদম সুন্দর একেবারে। আর এটা কি, আমরা কোনো জায়গাতেই জ্যাম পাইনি। এইখানে ক্যালিফোর্নিয়াতে যেন আমরা বেশি জ্যাম পাচ্ছি, মানে কথায় কথায় জ্যাম, মানে ভয় লাগছে রাস্তাতে বেরোতে, তাই না? এর আগে একদিন যখন এয়ারপোর্ট থেকে এলাম সেদিন জ্যাম, ওই যে ডিজনিল্যান্ড গেলাম সেদিন জ্যাম,
লাস ভেগাস যাচ্ছি, জ্যাম, কতবার যে জ্যাম খাচ্ছি না। যাকে কিছু করার নেই। একবার ঘুম পেলেও তখন একটু চিপস খেলাম, খেয়ে মানে ঘুমটা কাটানোর চেষ্টা করছি, কিন্তু এখন আমার পেট পুরো ভর্তি, এখন আমার আবার ঘুম পাচ্ছে। গাড়ির সামনে বসে আছি, না ঘুমোলেই ভালো, কিন্তু আমার ঘুম পেয়ে যাচ্ছে ভীষণ। তার মধ্যে রাস্তা কিন্তু খুব সুন্দর, মানে সুন্দর মিন্স রাস্তার সিনিক বিউটিটা আমি অনেক ভিডিও করেছি, মানে তোমাদের সাথে শেয়ার করবো, ওইগুলো দেখবে তখন। সিনিক বিউটি খুব সুন্দর, কিন্তু হলে হবে কি, তো যখন জ্যাম হয়ে যাচ্ছে তখন আর সিনিক বিউটির ঘোরার টিম তো লম্বা জ্যাম লেগেছে। এখানে দেখাচ্ছে 12 মিনিটের জ্যাম, কিন্তু হবে সেটা আরো বেশিই হবে, কারণ অনেকটা দূর অব্দি লাল দেখাচ্ছে। 12 মিনিটে প্রেস করে তুমি বুঝে যাবে কেন জ্যাম হচ্ছে। এই জায়গাটা দেখো, এত সুন্দর। বিকেলের পরন্ত রোদটা যখন পড়ছে, মানে পাহাড়গুলোর ওপরে একদম পুরো রেড, এত সুন্দর লাগছিল। এটা তো আমি একটা সাইড দেখাচ্ছি, এরকম পুরো মানে বাঁদিকে, সামনে, ডান দিকে প্রত্যেকটা ভিউ এরকম মানে রেড। এত ভালো লাগছিল এই জায়গাটা দেখতে, কিন্তু গাছপালা খুব কম। ওই যে বললাম, মানে একটু মরুভূমি এলাকা মতোই, গাছপালা কম, কিন্তু খুব সুন্দর সিনিক বিউটিটা। এইখানে দেখো, আমরা এবারে দূরে দেখা যাচ্ছে লাস ভেগাস শহর, পুরো চাকচিক্য একটা শহর। আমরা মানে ঢুকছি লাস ভেগাসের এখানে। আমরা তো লাস ভেগাসে পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে এসে পার্কিং খুঁজতে আর করতে, মানে সে যে কি হেনস্থা, বাপরে বাপ, বোঝা যাচ্ছে না। ম্যাপ দেখেও সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এই করে কোনো রকমে পার্কিংটা খুঁজে বার করা হলো। পার্কিং করে এইবার তারপরে আর হোটেলের এন্ট্রি আর খুঁজে পাচ্ছি না। সেই দিক ওদিক, একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, সমস্ত যে অ্যারো পয়েন্ট করে লেখা আছে সেইগুলো খুঁজে সে কিছুতেই হচ্ছে না। তারপর অনেক খুঁজে বের করেছি, করে হোটেলের চেকিংয়ের সমস্ত যে প্রসিডিওর সেগুলো করা হলো। এবার কিছু খেতে হবে, কারণ অলরেডি এখন বাজে হচ্ছে 10:30। এবার পার্কিং হয়েছে অনেক দূরে, সেখানে সমস্ত লাগেজগুলো রয়েছে, সেগুলো এখনও আনা হয়নি। এখন খাওয়াটা কমপ্লিট করছি। এখন এই যে মিঠি খাচ্ছে। পিৎজা নিলাম, 2টো পিৎজা নিলাম, চিকেন পিৎজা। এক একটা স্লাইস নিল $14 করে। মানে খাবার খাবো কি, দাম দেখে তো আর খেতে ইচ্ছে করছে না খাবার। যাই হোক, 2টো নিলাম। ওই মিঠে একটা খাচ্ছে, আর আমি আর ওর বাবা হাতে করে খেলাম। পেট ভরে গেছে, যেহেতু এখানে চিজের পুরো ব্যাপার, পেট ভরে গেছে সেটা না, কিন্তু হচ্ছে খুব বাপরে। এমনিতে যখন এন্ট্রি নিচ্ছিলাম লাস ভেগাসের, এটা তো দেখতে খুব সুন্দর, মানে খুব চাকচিক্য শহর আর কি বলতে পারো। তো সে মানে কাল বা পরশু, মানে 2 দিন আমরা এখানে আছি, এগুলো এক্সপ্লোর করব। কিন্তু মানে এত চারিদিক, আর তো এখানে পুরো ক্যাসিনো এই সমস্ত রয়েছে। দেখা যাক, মানে শুরুটা খুব একটা মানে ভালো হলো না, কারণ যেহেতু বাপরে কি হেনস্থা রে, বাপরে বাপ। পার্কিং ছিল না কি ছিল? পার্কিংয়ে আমরা প্রথমে ঠিকই ঢুকেছিলাম, পরে ওই জায়গাটা পুরো ঘাঁটা হয়ে গেল, দিয়ে গন্ডগোল। একদম শুরুতে কিন্তু ঠিক এই জায়গাতেই ঢুকেছিলাম, কিন্তু ওই যে তখন ওই যে বেরিয়ে গিয়ে এবার এদিক ওদিক ঘুরতে 2বার দাম। হ্যাঁ, তুমি বললে যেটা অন্য হোটেল। হ্যাঁ, বোঝা যাচ্ছে না তো। আর আর তুমি যে কাউকে জিজ্ঞেস করারও তো লোক পাওয়া যাচ্ছে না। সবাই সবাই ঘুরতে এসছে, মানে এখানে জিজ্ঞেস কাকে করবো বোঝা যাচ্ছে না। এবার এত ঘাঁটালো এই জায়গাটা, বাপরে বাপ।
যাই হোক আলটিমেটলি পার্কিং তো ঠিকঠাক হয়েছে, আর ইয়েটাও হোটেলটাও খুঁজে বার করা হয়েছে, বাট এখনো আমরা রুমে পৌঁছাইনি, রুমটা এবার খুঁজতে হবে। এই এখন খাওয়াটা কমপ্লিট করব, করে রুমে যাব, একটুখানি জাস্ট ফ্রেশ হয়ে নিয়ে লাগেজ আনতে যেতে হবে, কারণ লাগেজ প্রচুর রয়েছে আর অনেকটা দূরে পার্কিং হয়ে গেছে। এই দেখি এক এক করে কমপ্লিট করি। আমরা আবার হোটেল রুমে পৌঁছে খাওয়া দাওয়া সেরে হোটেল রুমে এসেছিলাম, রুমটা খুঁজে বার করলাম, করে তারপর আবার আমরা নিচে গেছি। নিচে গিয়ে দেখলাম যে আমরা মানে একটা অন্য হোটেলের মানে নিচে আর কি গ্রাউন্ডে আমরা পার্কিং করেছিলাম, কিন্তু সেই পার্কিংটা আবার মানে ওটা ঠিকঠাকই ছিল, ওখানে রাখলেও হতো, কিন্তু এই হোটেলটা থেকে ওটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছিলো, ট্রলি ফলিগুলো নিয়ে আসা অসুবিধে ছিল। সেই জন্য আবার আমরা ঘুরে ঘুরে অনেক খুঁজে বার করে এই হোটেলে, যে হোটেলে আমরা আছি তার নিচের পার্কিংয়ে রাখলাম, রেখে সব জিনিসপত্র নিয়ে এই আমরা জাস্ট এলাম। মানে আমরা লাস ভেগাসে পৌঁছেছি 9টা, এখন বাজে 12:12। এখন আমাদের সব কিছু সেট আপ হলো, এবার আমরা ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। মানে কি আর বলবো, মানে এত হেক্টিক হলো এই লাস্ট মোমেন্টটা। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে আমি সেরকম কিছুই দেখাতে পারিনি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর আবার একটা কাল থেকে শুরু হবে আমাদের আবার নতুন জায়গায় ঘোরা, তো কাল থেকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ শুরু হবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।